নমস্কার বন্ধুগণ, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমারে কিন্তু কইয়েন অবশ্যই। তো দেখতে পাইতেছো আমি মুখ টুক ধুইয়া লইয়া সবার লাগে আমি একটু সকালের নাস্তা কইরা লাইতেছি। কি কইরা লাইতেছি? আমি একটু জল রুটি কইরা লাইতেছি। তো তোমরা কে কে কি নামে চেনো তা তো জানি না, কেউ জল রুটি, কেউ গোড়া রুটি, অনেক কিছু নামে চেনে। তো তোমরা দেখতে পাইতেছো আমি হচ্ছে যেমন পাইতেছি তেমন আমি আমার যেমন যতটুকু আমি পারি, যতটুকু আমার সামর্থ্য তেমন করেই চেষ্টা করতেছি সবার সবার মুখে একটু মানে সকালবেলা খাবার তুলে দেওয়ার। কারণ জানি সবার মতন তার পারি না, তারপরে তো একটু চেষ্টা করা লাগবে না। তো দেখতে পাইতেছো তোমরা যে ওইদিকে হচ্ছে আমার স্বামী হচ্ছে উনি হচ্ছে কাজে বেরোবে, তার জন্য হচ্ছে আগে থেকেই হচ্ছে খেতে বসে গেছে। আমি এদিকে একটা একটা করে কত পরিশ্রম কইরা কইরা কত মনে হচ্ছে যুদ্ধ করতে আসি, এক গোলা রুটি বানানোর লাগে তোমরা দেখতে পাইতেছো করতেছি, আর উনি ওইদিকে সুন্দর করে বইয়া বইয়া আরাম করে খাইতেছে। কিন্তু যেমন মন তেমন করে রাউন্ড না করতে পারি গা, তোমরা দেখতে পাইতেছো সুন্দর সুন্দর করে একবারে উঠে যায়, কিন্তু গোলা রুটি এখানে একটুকু বিরক্ত করে না। তোমরা দেখতে পাইতেছো কি সুন্দর করে উঠে যায়। আর এদিকে আমি একা একা হনুমানের মতন কিন্তু মুখ নড়াইতে আসি। এদিকে তোমার হচ্ছে কৌটাতে কিন্তু নাড়ু আগে থেকে বানাই রাখছিলাম, হেগিন কিন্তু টক 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 করে গেগা করে খাই। এদিকে আবার পোলাই এনি কয় মাম্মি আমার জল ঢুকাই দাও, জল খামু। তো আমি আবার হচ্ছে এখন শীতকাল যেহেতু ঠান্ডা জল দিই নেই, লুকাইয়ে নিচে পুটি করে আমি একটু গরম জল মিশাইয়া দিছি। গরম জল কিন্তু একটুও খাইতে চায় না। তো দেখতে পাইতেছো আমি আবার পরের হচ্ছে মানে যুদ্ধ করার লাগে আবার ইয়ে হয়ে গেছি। হেগুন তো খাইয়ে নিয়ে রেডি টেডি হয়ে গেছে, এবার আমি খাইতে বই গেছি। কারণ সকাল টাইমে একটু খাইয়া দাইয়া তারপরে যদি কাজে লাগি তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগে, পেট শান্তি তো জগৎ শান্তি। তো দেখতে পাইতেছো আমি গপাত গপাত করে সুন্দর করে খাইলে। আর বন্ধুগণ কি দিয়ে খাইতেছি, এটা কিন্তু অনেক রকম অনেক কিছু দিয়ে খাওয়া যায়। যেমন খাওয়া যায় শীতের দিনের হচ্ছে নলেন গুড়ের সাথে, খেজুরের গুড়ের সাথে। কিন্তু আমি এখানে নলেন গুড় খেজুরের গুড় কনে পাবো কও, বাড়িতে যেহেতু যাওয়া হয়নি এখনো, তো নলেন গুড় খেজুরের গুড় তো কিছুই পাম না। তো আমার হচ্ছে রাত্রেবেলা হচ্ছে বাসি চিকেন ছিল, হেগিন গরম করছি, ফ্রিজেতে রাখা ছিল, হেগিন গরম করিয়ে নিই আমি এখন খাইয়ে সুন্দর করি। তো বন্ধুগণ কে কে এই জল রুটি খান তো অবশ্যই কমেন্টে কইেন। আর বন্ধুগণ আরেকটা কথা তোমাকে লগে শেয়ার করি যে আমার হচ্ছে খাওয়া কিন্তু বিশাল ভাল লাগে। খাওয়া সব দিকে খাওয়া, শীতের দিনেই শুধু খাওয়া। তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্তেছো আমি এইদিকে ঘড়ি দেখতেছি আর এদিকে খাইতেছি, কারণ আমি হচ্ছে তাড়াতাড়ি খাইতে হইব। দেখতে পাচ্তেছো কত জোরে খাইয়া লইতেছি আমি, সুন্দর সুন্দর আর দিয়ে নিই সুন্দর সুন্দর করে তাড়াতাড়ি খাইলে। কিন্তু বন্ধুগণ তোমরা দেখতে পাচ্তেছো কি সুন্দর মোচমোচে হয়েছে, মনে হচ্ছে যেন আমি ঢোসা খাইতে আসি। কিংবা দেখতে পাইতেছি ইগা কিন্তু ঢোসা না, ইগা ছিল কিন্তু জল রুটি, গমের আটার জল রুটি। ঠিক আছে বন্ধুগণ, আমি এদিকে খাই, তারপরে খাওয়ার পরে তারপরে যে কাজ আছে সেই কাজগুলো আমার করতে হইব, যেহেতু দুপুরে আবার রান্না করতে হইব। দুপুরে আমি কি কি রান্না করি না করি তোমাকে লাগে সেটা শেয়ার করি অবশ্যই। এর আগে ভিডিওতে যেহেতু আমার টাক দেখা গেছিলো হিয়ার লেবুলে, আমি এখন চেষ্টা করি এর আমার টাক গা ঢাকাই বেললাই। কারণ আমি এর আগের ভিডিও যে তোমাকে পোস্ট করছি সেই ভিডিওতে আমি দেখতে পাচ্ছি আমার একেবারে টাক বাড়ে গেছে, ব্যাগ চুল উঠে গেছে। তো বন্ধুগণ আমি এদিকে খাই, তারপরে আমি কি করি তখন দেখতে পাচ্তেছ যে আমি হচ্ছে চিংড়ি মাছ সুন্দর করে ভাজা লইয়ার, কারণ বাজার থেকে চিংড়ি মাছ লই আইছি। চিংড়ি মাছ দিয়ে আমি কি করুম, কাঁঠাল চিংড়ি করুম। দেখতে পাইতেছো তোমরা যে আমি কাঁঠাল চিংড়ি করুম, কাঁঠালের মধ্যে কত কি মশলা দেবো ব্যাগ কিছু তোমাগুলো দেখামু। তো দেখতে পাইতেছো আমি কাঁঠাল গা হালকা করে সুন্দর করে ভাপ দিয়ে আলেছি। কি হতো যেহেতু এখন সিজন ছাড়া কাঁঠাল কিনা যদি না গলে হেললে বলে আমি কিন্তু হালকা করে সুন্দর করে ভাপ দিয়ে আলেছি। তারপরে গরম তেলেতে আমি দিয়ে আলাইছি হালকা 2 গাছ জিরা আর একটু শুকনো লঙ্কা আর একটু কিন্তু লবণ দিয়ে লেছি। কারণ হচ্ছে মশলা দেওয়ার আগে একটু লবণ দিলে তাহলে কিন্তু মশলাটা ছিটে না, নাহলে চরবর 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 করতে 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 কিন্তু গায়ে একটা বেগুন অর্ধেক মশলা হয়ে যায়। তো দেখতে পাইতেছে এখন হচ্ছে আগেকার দিনের যে মানে ইতিহাসের যে যুদ্ধ পড়েছিলাম, এখন মনে হচ্ছে আমি সেই যুদ্ধে নেমেছি। কারণ দেখতে পাচ্তেছো যুদ্ধ নামার মতন আমাকে খুন্তিটা এখন অনাব্রত নাড়িয়ে যেতেই হবে, না হলে কিন্তু মশলাটা নিচে পড়ে যাবে। তো দেখতে পাচ্তেছো বন্ধুগণ আমি লবণ হলুদ এক এক করে সব কিছু দিয়ে দিতেছি, কারণ হচ্ছে মশলাটা ভালো করে নাড়তে 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 সিপাহী যুদ্ধের মতন নাড়তে আমাকে এখন মশলাটা হালকা হালকা জালে ভাজতে হবে। মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু যেই ভাজা রাখা চিংড়িগুলো ছিল সেই চিংড়িগুলো দিয়ে দেবো। তো তোমরা দেখতে পাইতেছো আমার মশলাটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা কেউ কেউ যদি পরে দাও তাও হইব, কিন্তু কি কন্ত চিংড়ি মাছটা যদি এখন দিদি তাহলে চিংড়ি মাছের মধ্যে সুন্দর যে মশলাটার যে ঘ্রাণটা আছে সেটা ঢুকবো, খাইতে কিন্তু বেশ বেশ সুন্দর লাগবো। তারপর দেখতে পাইতেছো আমি হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে হালকা হালকা করে নাড়তে দেখতে পাচ্ছি যে ভাপ দেওয়া ছিল যে আলু কাঁঠাল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমাকে আবার নামতে
যেতে হবে বাড়ির যুদ্ধে, কারণ হচ্ছে বাড়ির যুদ্ধ করলেই তো তারপরেই তো সফল হওয়া যাবে না। তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে কাঁঠাল চিংড়ি মশলা সব মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে বেশ অনেকটা টাইম ধরে কষাতে হবে, কষাতে কষাতে তারপরে হালকা একটু জল দিয়ে সেটা নামিয়ে দিতে হবে। ঠিক আছে বন্ধুগণ, আমি এদিকে যুদ্ধ করি আর তোমরা একটু অপেক্ষা করে আমার দেখো কি করতেছে। ঠিক আছে বন্ধুগণ, তো দেখতে পাচ্ছ আমি ভালো করি হচ্ছে সুন্দর করে কষাই লাগতেছি। কষাইতে কষাইতে হঠাৎ করে মনে হচ্ছে বন্ধুগণ, তোমরা যদি আমার ভিডিওকে প্রথম দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর যদি আমার এমন মজার মজার ভিডিও পাইতে চাও তাহলে কিন্তু বেল বাটনে ক্লিক অবশ্যই করতে হবে। তো দেখতে পাইতেছো বন্ধুগণ কি সুন্দর কাঁঠালের রং আইছে, কি সুন্দর দেখেই খাওয়ার ইচ্ছা করে। এই ঠিক আছে বন্ধুগণ, আমার এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থাকো। ঠিক আছে বন্ধু।